নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। গঙ্গা রিভার, গঙ্গা যে নদী, সেই নদীকে নিয়ে একটি বড়সড় সমীক্ষা সামনে চলে এসেছে এবং আইআইটির রিসার্চে চমকে দেওয়ার মতো একটি তথ্য সামনে এসেছে যে তাদের দাবি যে হিমবাহ গলে নয় বরং ভূগর্ভস্থ জলেই বইছে গঙ্গা। এইরকমই একটি তথ্য কিন্তু আসছে আইআইটির যে সমস্ত রিসার্চার রয়েছে তাদের থেকে। তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সম্প্রতি পরিবেশ মন্ত্রক এবং অন্যান্য বিভাগকে জিজ্ঞাসা করেছে যে গ্রীষ্মকালে গঙ্গা নদীর প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে ভূগর্ভস্থ জলের ঠিক ভূমিকা কী থাকে। এই প্রশ্নটি আইআইটি রুরকির একটি নতুন গবেষণার উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে দেখা গেছে যে গ্রীষ্মকালে গঙ্গার প্রবাহ হিমবাহ গলে যাওয়ার কারণে নয় বরং ভূগর্ভস্থ জলের কারণেই হচ্ছে। এনজিটির এই বিশেষ পরবর্তী শুনানির জন্য 10 নভেম্বরের দিনটিকে নির্ধারিত করা হয়েছে। তো সেই অনুযায়ী এই যে বর্তমানের যে আগস্ট মাস অলরেডি আমরা পার করে এসেছি, সেখানে আমরা জানতে পারছি যে 9 আগস্ট ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী তার উপর ভিত্তি করে এনজিটি চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব স্বপ্রণোদিতভাবে একটি বিষয়কে বিবেচনার জন্য নিয়েছেন। এই রিপোর্টের আইআইটি রুরকির একটি গবেষণায় উদ্ধৃত করা হয়েছে যে গঙ্গার প্রবাহ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এনজিটি পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনের মন্ত্রক, জলসম্পদ বিভাগ, রাষ্ট্রীয় স্বচ্ছ গঙ্গা মিশন এবং কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল বোর্ডকে 3 নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তো তাদের যে হিসাব সেই অনুযায়ী গ্রীষ্মকালে গঙ্গার প্রবাহ নিয়ে আইটিআই রুরকি একটি গবেষণা করেছে এবং এই গবেষণায় দেখা গেছে গ্রীষ্মকালে হিমালয়ের পাদদেশে থেকে শুরু করে পাটনা পর্যন্ত গঙ্গার প্রবাহ হিমবাহ গলে যাওয়ার কারণে নয় বরং ভূগর্ভস্থ জলের কারণে ঘটছে। এনজিটির চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বিশেষজ্ঞ সদস্য ডক্টর সেন্থিল ভেল এবং ডক্টর প্রশান্ত গর্গভর বেঞ্চে 20 আগস্ট অনুষ্ঠিত শুনানির সময় এই বিষয়টি নিয়ে মামলা শুরু করা হয়েছিল এবং সেই মামলার থেকে জানা যাচ্ছে যে আইআইটি রুরকি পরিচালিত গঙ্গা এবং এর উপনদীগুলোর আইসোটোপ বিশ্লেষণ করে দেখা গেছে যে গ্রীষ্মকালে সমভূমিতে প্রবেশের পর গঙ্গার প্রবাহে হিমবাহের অবদান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে যাচ্ছে। আইআইটি রুরকির একটি গবেষণার অনুযায়ী গ্রীষ্মকালে গঙ্গার জলের প্রবাহে ভূগর্ভস্থ জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই ভূগর্ভস্থ জলের কারণে নদীর জলপ্রবাহ প্রায় 120% বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ভূগর্ভস্থ জল নদীর জলের পরিমাণে প্রায় 120% বৃদ্ধি করে দিচ্ছে এবং আইআইটি রুরকির গবেষণা অনুযায়ী যে গঙ্গার যে এভাবে যে জলটা নষ্ট হচ্ছে সেখানে 58%ও কিন্তু একটি তফাৎ দেখা যাচ্ছে। তো পাশাপাশি এই যে গবেষণা, সেখানে দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালে 58% জল বাষ্পীভবনের মাধ্যমে অর্থাৎ বাষ্পে পরিণত হয়ে নষ্ট হয়ে সেটি আকাশের দিকে উবে যাচ্ছে। তো সেই অনুযায়ী এনজিটির যে পদক্ষেপ, সেই পদক্ষেপ অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি সেটি হলো আইআইটি রুরকির আর্থ সায়েন্সের বিভাগের অধ্যাপক অভয়ানন্দ সিং মৌর্যের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি গঙ্গা এবং গঙ্গার যে উপনদীগুলো আছে তার যে আইসোটোপ সেটার ওপর বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি হাইড্রোলজিক্যাল প্রসেসের জার্নালে প্রকাশিত হয়েছে। এটিই প্রথম গবেষণা যেখানে হিমালয় থেকে বদ্বীপে গঙ্গার প্রবাহের একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়েছে। হিমবাহের অবদান এখানে কম রয়েছে এবং হিমালয় ছেড়ে যাওয়ার পর গঙ্গার সমভূমিতে হিমবাহের জল প্রায় নগণ্য থাকছে। হিমালয়ের পাদদেশ থেকে পাটনার যে গঙ্গা প্রবাহ সেখানে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল থাকছে। এছাড়া ভূগর্ভস্থ জলের কারণে সমভূমিতে গঙ্গার প্রবাহ 120% বৃদ্ধি পাচ্ছে, যা নদীকে জীবন্ত রাখে বলে তাদের দাবি। গ্রীষ্মকালে গঙ্গার 58% জল বাষ্পীভবনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, যা একটি বড়সড় চ্যালেঞ্জ পুরো দেশের জন্য।
উত্তর ভারতে ভূগর্ভস্থ জলের সংকটের কথা বলা হচ্ছে, যেখানে ২ শতকে গ্রাউন্ডের পর্যবেক্ষণা তথ্য দেখাই যাচ্ছে যে গঙ্গার মধ্যবর্তী যে সমভূমি, সেই সমভূমির জলস্তরগুলি স্থিতিশীল রয়েছে এবং যা হ্যান্ড পাম্পের মাধ্যমে ধারাবাহিকভাবে জল সরবরাহ করে চলেছে। এবং গবেষণাতে এটাও বলা হয়েছে যে ভূগর্ভস্থ জলের স্তর হ্রাসের কারণে নয়, বরং অতিরিক্ত উত্তোলন, উপনদীর উপর প্রতি অবহেলা এবং ব্যারেজ দ্বারা অতিরিক্ত জল ধরে রাখার কারণে গঙ্গা শুকিয়ে যাচ্ছে বলে এই টিমের কিন্তু একটি দাবি রয়েছে। এবং এখানে যে সংরক্ষণ, সেই সংরক্ষণের নতুন পদ্ধতিও কিন্তু তারা বাতলে দিয়েছে। এবং আগে বিশ্বাস করা হতো যে হিমবাহই গঙ্গার প্রধান উৎস, কিন্তু এখন সেটা স্পষ্ট করে বলা হচ্ছে যে গ্রীষ্মকালে ভূগর্ভস্থ জলই নাকি নদীর একটি জীবন। এবং বিশেষজ্ঞরা যে সমস্ত পরামর্শগুলো দিয়েছে সেগুলো হলো, ব্যারেজগুলি থেকে পর্যাপ্ত জল ছাড়তে হবে, উপনদীগুলোর ওপর পুনর্জন্ম করা প্রয়োজন, ভূগর্ভস্থ জল পুনর্ব্যবহার এবং জলাধার ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিতে হবে এবং জলাভূমি পুনরুদ্ধারের গঙ্গাকে সাহায্য করবে। এছাড়া এই যে গঙ্গা বা গঙ্গা যে নদী, সেই গঙ্গা নদীর কিন্তু একটি চ্যালেঞ্জও রয়েছে। ভারতের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ঐতিহ্য কিন্তু দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে এর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নমামি গঙ্গে মিশনের আওতায় ২০২৬ সালের মধ্যে ৭,০০০ এমএলডি পয়ঃনিষ্কাশন শোধনাগার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ভূগর্ভস্থ জল ব্যবস্থাপনার উপর আরও কাজ করার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় দূষণ সংস্থা নিয়ন্ত্রণ বোর্ডের মতে গঙ্গার অনেক অংশে জৈব দূষণের মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি। এনজিটির এই পদক্ষেপ থেকে আইআইটি রুরকির গবেষণা গঙ্গা সংরক্ষণের দিকে একটি বড় পদক্ষেপ থাকছে। ভূগর্ভস্থ জলকে গঙ্গার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে নীতি তৈরি করতে হবে। ১০ নভেম্বরের শুনানিতে বিচার বিভাগীয় প্রতিবেদনের উপর এই বিষয়টি একটি নতুন কৌশল তৈরি করতে পারে বলে একটি ধারণা রয়েছে। গঙ্গা সংরক্ষণ কেবল পরিবেশগত প্রয়োজনে নয়, আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক দায়িত্ব, যাতে এই পবিত্র নদী আগামী প্রজন্মের জন্য প্রবাহিত হতে পারে, তার জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো অবশ্যই শুধুমাত্র আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই নদীকে কীভাবে টিকিয়ে রাখা যায়, তাকে কীভাবে সংরক্ষণ করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে করে এই নদীর যে প্রবাহ সেটি একই রকম থাকে এবং তাকে আমরা জীবিত রাখতে পারি, তাই নিয়ে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ এবং তাই নিয়ে কোর্টের বিভিন্ন বেঞ্চ কিন্তু সেইভাবে লড়ে যাচ্ছে। এবং আইআইটি যে রুকরি, সেই আইআইটি রুকরির কিন্তু যে তথ্যগুলো সামনে এসেছে তা কিন্তু সত্যি করেই একেবারে চমকে দিতে পারে। তো এই ছিল বন্ধুরা আপডেট, যেখানে আমাদের যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর যে উৎস এবং তার যে প্রবাহ, সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে চলে এসেছিলো, যেটি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।